সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে দেখতেই পাচ্ছেন সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬টি ক্যাটাগরিতে একাধিক পদে নিয়োগ প্রদান করবে। তো এই পদগুলো সম্পর্কে বিস্তারিত আমরা আজকে জানবো। অস্থায়ী পদের ভিত্তিতে আপনাকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের এই সার্কুলার প্রথমে যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা হচ্ছে বেতন। এই পদে সর্বমোট ২৬ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে ২য় বিভাগে আলিম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লিখনে যথাক্রমে ২০ এবং ২৮ শব্দের গতি থাকতে হবে। এছাড়াও এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস ও ইন্টারনেট অভিজ্ঞ যারা রয়েছেন তারা যদি আবেদন করেন সেক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। ২য় পদটি হচ্ছে বুক বাইন্ডার। এই পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। ১৯তম গ্রেডের বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা হচ্ছে বেতন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে ২য় বিভাগে দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস। বিভিন্ন ধরনের বাধাইয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৩ নম্বরটি হচ্ছে বার্তা বাহক, ১৯তম গ্রেডের বেতন স্কেল। এই পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। ৮ম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। মোটরসাইকেল চালানোর দক্ষ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক পদে ১৭ জনকে নিয়োগ প্রদান করবে। ৮ম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ২০তম গ্রেডের বেতন স্কেল। মালি পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। ৮ম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল হচ্ছে আগের পদের মতোই। এই পদগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর বয়স হচ্ছে ৮ই ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে আপনাকে জন্ম সনদের ভেরিফাইড কপি দাখিল করতে হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে বা ব্যবহার করতে হবে। এবং যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আবেদন করবেন, তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ ও সময় হচ্ছে ৮ই ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে এবং শেষ হবে ২৮শে ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ এই সময়ে। এবং পরীক্ষার ফি আপনারা যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ১৬তম গ্রেডের জন্য ৳১১২ এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের পদের জন্য ৳৫৬ প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ৳৫৬ প্রদান করলেই হবে। তো আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। প্রার্থীর রঙিন ছবি হচ্ছে ৩০০x৩০০ পিক্সেল। ছবিটি অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে এবং স্বাক্ষর হচ্ছে ৩০০x৮০ পিক্সেল। এটিও জেপিজি ফরম্যাটে হতে হবে। এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে। এছাড়াও এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন ১ম এ রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত মূল বা সাময়িক সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের কপি, অভিজ্ঞতা সনদের কপি, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র, প্রত্যয়নপত্র এবং কোটার প্রমাণপত্র হিসেবে অবশ্যই দাখিল করতে হবে এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কিভাবে পরীক্ষার ফি প্রদান করবেন এসএমএস এর মাধ্যমে সেই প্রসেসটি এখানে দেয়া রয়েছে। ১ম এবং ২য় এসএমএস কিভাবে করবেন সেটি এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। এটি আপনারা অবশ্যই দেখবেন। ২য় এসএমএস করার পর আপনার কংগ্রাচুলেশন এরকম একটি এসএমএস আসবে। সেই এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে। তখনই বুঝবেন যে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে এবং পরবর্তীতে আপনারা প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। সেই এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া থাকবে। ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
অনুক্রমে যদি আপনার ইউজার আইডি বা সিরিয়াল নম্বর বা পিন পুনরুদ্ধার করতে চান সেক্ষেত্রে এইভাবে করতে পারবেন। এভাবে এসএমএস এর মাধ্যমে। আপনার অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে আপনার টেলিটক নম্বর থেকে 121 এ কল করে বিস্তারিত জানতে পারবেন। একটি কথা না বললেই নয়, আপনারা অনেকেই আছেন যারা ভিডিও না দেখেই প্রশ্ন করেন বা কমেন্ট করেন। তো তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা আগে দেখবেন। দেখার পরে যদি কোথাও না বোঝেন সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন বা প্রশ্ন করবেন। আমি অবশ্যই সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আগে ভিডিও না দেখে দয়া করে কেউ কমেন্ট করবেন না। তো এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।